চেয়ারম্যান সাহেব, আপনার সাথে মূল কথায় যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সাথে আলাপ করতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ বলো। আমি করছিলাম কি, ওই হিরুরে আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার। তো হিরুর জায়গায় আরেকখান লোক আপনি রাখেন, বুঝলেন? হিরু যদি আপনার সাথে কিছুদিন থাকে আপনি মোটে পাগল হয়ে যাবেন। হিরু আবার কি করেছে? কি করেননি সেটা এখন। আচ্ছা, আপনি যদি আমার ডাইয়ে পাঠান বাড়িতে, আমি তীর বেগে চলে আসিনি। হ্যাঁ, হিরুরে পাঠানোর কি দরকার ছিল? আজকে হিরুরে আপনি পাঠাইছেন, যাই আসুকা ডাক শুরু করে দিছে, সে ডাকের বাহার দেহে কিনা, ওরম করে কোনো মানুষ মানুষের ডাকে না, বুঝছেন? কি আর কবু, মানে এমনভাবে ডাকিছে সকালবেলা যাইয়ে যে পাশের বাড়ি গরু পর্যন্ত হাম্বা হাম্বা করে উঠিছে, মানে গরু ওর ডাক শুনেছে। তাহলে আমার পরিস্থিতি কি সেটা বুঝে দেখেন আপনি। কি করেছে কি? মানে সে যাই অমানসিক ভাবে ডাকা শুরু করে দিছে, এমন ডাকা ডাকতেছে যেটা মানুষ ওরম ভাবে ডাকে না, পুরো জীব জানোয়ার ছাড়া ওরম ভাবে ডাকতে পারে না, নির্দয় ডাকা যারে কয়। আমার কানের তালা মোটে ফাইটে যাচ্ছিল, অমানসিক ভাবে ডাকা শুরু করে দিছে। আর কারোর যদি ভোর রাত্রি ওই রকম ডাকে চুটে ঘুম ভাঙে, তার কিরম অবস্থা হয় তাহলে বলেন? তার দিন কি ভালো যায়? বুঝতে পারছি, হিরু তোমাকে এভাবে ষাঁড়ের মতো ডাকা তার উচিত হয়নি, এরকম চিৎকার দিয়ে ডাকা তার একেবারে উচিত হয়নি। কিন্তু এই যে কালকে আমি যে তোমারে ফোন দিলাম, তুমি কি কইলে তুমি শামুক খোলাতে দাওয়াত খেতে গেছো, তাহলে তুমি গ্রামে নাই। তাহলে হিরু এই সকালবেলায় যায় তোমাকে বাড়িতে পাইলেও কি করে? তুমি যে কষ্ট, তোমাকে হিরু হচ্ছে ভোরবেলায় ডাকেছে। আচ্ছা এখন কি ভোর? হ্যাঁ ভোর না চেয়ারম্যান সাহেব, আসলে হয়েছে কি, ওই দাঁত খাতে গেলাম তো রাত্রিবেলায়, দাঁত মানে তো কইছে যে প্যাটের মধ্যে মোচড় দিছে, মোচড় কারণ সত্যি সত্যি দিল। আর মানে ওই রাত্রিবেলাটায় যখন ঘুম ভাঙেছে, হঠাৎ করে দেখি যে মশা একেবারে ভালো রকম সেঁকতেছে, মানে কামড়াচ্ছে কি মশা, সে এইরকম করে মাইরে পারি নে, মানে রক্ত রক্ত হয়ে যাচ্ছে হারে। তারপর চিন্তা করলাম এন শুয়ে থাকি তাহলে তো ম্যালেরিয়া বাদাই নিয়ে যাবানি। তারপর দেখি একটু ভালো ঠেকতেছে, পেটটা একটু ভালো লাগতেছে। তারপর আমি ভোর রাত্রে চলে আইসে একটু শুইছি, চোখ মোটে লাগেছে, আর ওই নির্বংশে যে একেবারে জম্মে ডাকা ডাকতেছে। ডাকার পরে মানে কি আর কব, গাটা মোটে কাঁপতেছিল, বুঝছেন? আচ্ছা চেতন, তুমি কি কোনো প্রবলেমে আছো, মানে কোনো সমস্যার মধ্যে আছো নাকি? হ্যাঁ সমস্যার মধ্যে আছে। সমস্যা মানে এটা কি করবে চাচ্ছেন আপনি? না কোনো সমস্যা তো নেই, আমি তো ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি, শরীরও সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। আর সমস্যা হবে কেবা করে? বাড়ি ঘরে কেউ নাই, আমি আল্লাহ মানুষ, আমার সমস্যা তো হওয়ার কথা না। তো আপনারা আমি আরেকখান কথা কয়ে দিই, এই যে হিরু, বুঝলেন, আপনি হিরুর পাল্টায় ফেলান, মানে হিরু আপনার সাথে থাকতে থাকতে আপনারও কলম একটু অন্যরকম ভাব হয়ে গেছে, বুঝলেন? শোনো চেতন, তুমি যেসব কথাবার্তা খুঁজছো তাতে তোমাকে মনে হচ্ছে একটু আওলা যাওলা, মানে কেমন যেন উলট পালট কথাবার্তা বলতেছো। তোমার এই কারণে কি করা উচিত জানো? ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটা আপনি কী করছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, আমার সমস্যা হবে কিসের জন্যে? আর আমি তো দেখছি সমস্যা আপনার হয়ে গেছে, বুঝলেন? ডাক্তার আপনি দেখান। আমার তো বুঝা সারা চেয়ারম্যান সাহেব, হিরোর নামে কোন নালিশ দিলে আপনি কোনো কানেই তোলেন না। আপনি হিরোরে বিশ্বাস করেন, আমি বিশ্বাস করেন না। যে জন্য ডাকা হয়েছে সেই কথাটা শুনতে হবে। আমি কি জন্য ডাকছি? হ্যাঁ চেয়ারম্যান চাচা, মোরে আটকাই রাখছেন নুরু ভাই। এই কি এত বড় স্পর্ধা কাট? জানলো ইয়াদ কইছেন না, মুই তো পহির বেড়াইছি, আই এদিক ওদিক চাইছি, একেবারে গরুর নহান বেবাক পেঁচাই দেখছি, আশেপাশে কোনো মানু গরু কিচ্ছু নাই, মুই এল্লার নিচে পানি কেলি রেডি হয়ে যাও স্যার, হাতে নিছি টুল্লুত করে পাক্কা মারবো। এর মধ্যে পিস দেখায় নুরু ভাই, দুগ্গা ওই কি লাগবে, পুডি মেস লাগবে, ভাত খাইবে, মুই কই তুই মুই দি মনে কয় মুই একটু মাছ ধরবো, এই আগইতে আগইতে আনতে ওদিকে পুহর বুঝছি কি হয়, মাছ নেবে বালতি জমবে ছটক করি মোট